আমার কাছে পৃথিবীর সবথেকে বেকার জিনিসের লিস্ট আছে যেগুলো বড় লোকরা কিনেছে। এইসব স্মার্ট ফাইন্যান্সিয়াল ডিসিশন। না, এরকমটা নয়। এই লোকটা কলার উপরে $1,00,000 খরচা করেছে। এই লোকটা একটা বড় ডাইনোমেক্স স্যুট কিনেছে, আর এই লোকটা এর উপরে $100 মিলিয়ন খরচা করেছে। আমি তো জানিও না এটা কি জিনিস। শুরু করা যাক এই $1,000 বরফের টুকরোটা দিয়ে। এখানে আইডিয়াটা এটা যে বরফ Maximally chill and minimally dilute। জিমি, আমি নিজেকে ম্যাক্সিমালি চিল ভাবি। বরফের এই টুকরোটা 15 থেকে 20 মিনিট থাকবে আর স্পিরিটের দারুণ টেস্ট এনজয় করার জন্য আপনার হাতে অনেক সময় থাকবে। চলো ম্যাথ করা যাক। বরফের মূল্য $1,000 আর এটা 15 থেকে 20 মিনিট টিকবে, মানে $30 প্রতি মিনিট। স্মেল নেই, টেস্টও নেই। হ্যাঁ, ওটা ফ্রোজেন ওয়াটার। যদি আমাদের কাছে ড্রিঙ্কে 15 থেকে 20 মিনিট ঠান্ডা রাখবার কোনো উপায় থাকতো। ওটাকে ফ্রিজে রেখে দাও। টু চেঞ্জ কি করছো তুমি? না, ওর কাছে 7 চেন আছে। হ্যাঁ, ওকে রিব্র্যান্ড করতে হবে। পরেরটা, আমাদের কাছে লুই ভিটনের $30,000 এরোপ্লেন ব্যাগ আছে। এটা প্র্যাকটিক্যাল কি করে? যদি এটাকে কেউ চুরি করে নেয় তাহলে হাইজ্যাক বলতে পারি? ইওর অনার, এটা চুরি ছিল না, আমরা শুধু হাইজ্যাক করেছিলাম। এটা আমি বুঝতেই পারছি না। $30,000 জন্য এই জিনিসটা ওরা দরকার। তুমি একদম ঠিকই বলেছো। যদি এই কোচে ইঞ্জিন থাকে তাহলে এটা উঠতেই পারে, তাহলে বুঝতে পারতাম। এটা $50,000 হাভার গলফ কার্ট। এটা আবার কি? এটা তো শুধু ও ওহ। মাই গড। প্রথমে ভাবলাম এর মধ্যে এমন কি আছে। একটু মজা হয়ে যাক, চলো জলের ওপর দিয়ে যাই। ও আরে বাপ রে। বাহ, আমাকে 1 মিনিট দাও বোঝবার জন্য। হয়তো সবাই ঠিকই বলে, গলফিং করতে খুবই মজা আসে। এটাই সঠিক সময় যে তুমি বলতে পারো বুড়ো হোয়াইট লোকেরা সঠিক বলে, আর তুমি ভুল হবে না। আমার মনে হয় না এই জিনিসটাকে আমাদের লিস্টের মধ্যে রাখা উচিত। আমরা এটাকে স্মার্ট থিংস Think রিচ Rich পিপল People ব্রড Broad ভিডিওতে দিয়ে ভিডিও দেব। তাড়াতাড়ি আসবে। ও, এটা ড্রিফট করতে করতে আসছে। এটা দুর্দান্ত। আমার এটা চাই। আর এটা হয়তো গলফ কোর্সের এই, জন্য ভালো। যে এটা বানিয়ে থাকুক আমাকে টুইট করো এক্ষুনি, আর আমাকে একটা দিয়ে দাও। এটা $75,000 পোষ্য টাইগার, যার দাম এই ঘরটার থেকে অনেকটা কম যেখানে আমরা এখন রয়েছি। তাই টাইগার পুষতে চাইবে নাকি এই রুমের মধ্যে এক রাত্রি কাটাতে চাইবে? আমি টাইগারকে ভয় পাই। ও মাই গড, মাইক টাইসন এমনই একজন লোক যার কাছে পোষ্য টাইগার আছে। 1 মিনিটও দেখছে ও আপনার শরীরের যে কোনো অংশ খেয়ে নিতে পারে। তারপর 20 মিনিট বাদে ও আসবে, আপনাকে চাটবে, আপনাকে খুব সাবধানে থাকতে হবে। তোমাকে সাবধান থাকতে হবে। ওটা একটা টাইগার। টাইগার টাইগার মাইক টাইসন, তোমাকে সাবধান থাকতে মাইক হবে। টাইসন একমাত্র লোক যে টাইগারকে বুঝতে পারছো তো, ওর আসল জায়গা দেখাতে পারে। টাইগার যদি রেগে যায় তাহলে টাইসনের 5 পড়বে 1 2। এবার আমরা সেই সমস্ত জিনিসের কথা বলবো যার দাম এই হোটেলের এক রাতের থেকে বেশি। আর এবার আমরা শুরু করব $1,20,000 ইজিপশিয়ান ফিশ ট্যাঙ্ক দিয়ে। ও তুমি তো একদম ওর মতনই আওয়াজ করবে। সত্যি আমি এটা প্রথমবার দেখছি। আরে শ্যাক কি এটাকে কিনে নিয়েছে? হ্যাঁ, এটা এই ট্যাঙ্কের জন্য খুবই বড় ফিশ। ঠিক বলেছো, এই ট্যাঙ্কটা মাছের জন্য ছোট লাগছে। যেন ফিশ ট্যাঙ্কের 1/5 পার্ট। মাছের কাছে ঘোরার জন্য শুধু 2 ফুট জায়গা আছে। না না, ওর কাছে দুটো পা নেই, ওটা ফিন। আমি সত্যি বলছি, এই রুমের বদলে ওই ফিশ ট্যাঙ্কটা কিনতে আমি বেশি পছন্দ করব। কোনো খারাপ চুক্তি নয়। যদি মাছ ভালোবাসো তো তাহলে $1,20,000 দিতে কিন্তু হবে। তোমার ফিশকে ভালোবাসতে হবে আর ইজিপ্টকে। আর $1,20,000 থাকতে হবে। ডায়মন্ড হট হুইলস, হট হুইলস। এর মূল্য তুমি $1,40,000। জানো এটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট? শুক্রবারে এই হিরে দিয়ে ভর্তি 18 ক্যারেট সোনার এই হট হুইল কারের ওপেনিং করা হয়েছিল। কিরকম হবে যদি আমরা ওটা কিনে নিই আর ক্রিসের ছেলে টাকারকে ওটা দিয়ে দিই? কিন্তু আমরা বলবো না ওটা $1,40,000। আর তারপর এক সপ্তাহ পরে আমরা ক্রিসকে বলবো যে টাকার $1,40,000 কারের সাথে খেলছে। টাকার এমন একটা গাড়ি নিয়ে খেলছে যে তার দাম ক্রিসের আসল গাড়ির থেকেও বেশি। এবার একটা কলা দেখবো যেটা দেওয়ালে আটকানো আছে, আর এর মূল্য হলো $1,50,000। ওদের মধ্যে একটা $1,20,000 বিক্রি হয়েছে, তৃতীয়টা $1,50,000 বিক্রি করার আশা আছে। একটা কথা বলবো, আমিও আর্টে যেতে চাইবো। আমার প্রথম পিস যেটা আমি বেচতে চলেছি সেটা হলো মনস্টার ক্যান, $2,00,000। ও $1,90,000। এরপরে দেখা যাক $250,000 বাংলো ডগের জন্য। ও, একেই বলে মূল্য। মজা তো করছে না তাই না? ভাই কি, এর বাড়ি তো আমার বাড়ির থেকেও অনেক ভালো। এখানে 5টা ডগস থাকে জানো। আমি একটা মিনি ডগ হাউস বানাবো আর 5টা ডগকে অ্যাডাপ্ট করে নেব। এটা আমার স্বপ্ন। এটা আমারও চাই, কিন্তু ক্যাটদের জন্য। এটা $5,75,000 রোবোসরাস। এটা তো অ্যানিমের মতো। এটা $5 মিলিয়ন কেন নয়? কি এটার মূল্য ল্যাম্বরগিনি থেকে কম? আরে তা কিভাবে? আরে এর কাছে ফ্লেম থ্রোয়ারও আছে। এটা কি ধরনের পাওয়ার রেঞ্জার ভাই? আমি শুধু এটাই বলবো যে যে জিনিস এটাকে এটা? বানায় আমাকে টুইটারে ডিএম করুক যাতে আমিও এটা কিনতে পারি। তাড়াতাড়ি 1 মিনিট। এগুলো হলো সেই বেকার জিনিস যেগুলো বড় লোকরা কেনে। হ্যাঁ।